এবার যে খবর আপনাদের জানাবো, সরকারি জমি ইএসআই হাসপাতালের জমি, সেই জমিকে কেন্দ্র করেই বিতর্ক। তার কারণ কি, সেই জমিতে শাসক দলের থাবা, শাসক দল সেই জমি দখল করে রেখেছে এমন অভিযোগ সামনে আসছে কল্যাণী শহরে। তৃণমূলকে কাঠগড়ায় তুলে আসরে নেমে পড়েছে বিজেপি। জমি দখলের অভিযোগ মেনেও নিচ্ছে শাসক দল, কিন্তু তারপরেও সব দায় হাসপাতাল কর্তৃপক্ষের ঘাড়েই চাপানোর চেষ্টা করছে জোড়াফুল শিবির। দেখুন, খাতায় কলমে ইএসআই হাসপাতালের জমি, কিন্তু সেখানেই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ঘর। এই ঘরগুলো কে বা কারা তুললো, কেনই বা তুললো, কোনো উত্তর নেই, রয়েছে শুধুই তরজা। কল্যাণী শহরের ১৩ নম্বর ওয়ার্ডে ইএসআই হাসপাতালের এই জমি ঘিরেই যত বিতর্ক। খুব কাছেই কল্যাণী থানা, রয়েছে প্রশাসনিক ভবন, তবুও সরকারি জমি দখল করে কিভাবে গজিয়ে উঠল একের পর এক ঘর। বিজেপির দাবি গোটাটাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কারসাজি। এরা দুষ্কৃতিকারী এবং এদের মাথায় এই তৃণমূল, এই শাসক শ্রেণী যারা নাকি লিডার্স রয়েছে তাদের হাত রয়েছে। কিন্তু এখানে যারা নাকি শাসক শ্রেণী, যারা মেইন উদ্যোক্তা, তারাই কিন্তু এটাকে কিন্তু কন্ট্রোল করছে এবং তাদের হাত না হলে কখনো বিঘের পর বিঘে সরকারি জমি, ইএসআই হসপিটালের জমি এভাবে কবজা করতে পারে না। প্রচুর জমি অলরেডি কবজা হয়ে গেছে। জমি দখলের অভিযোগ মেনে নিয়েছে শাসক শিবির, তারপরেও সব দায় হাসপাতাল কর্তৃপক্ষের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে। গত 26শে জানুয়ারি ওই মাঠে স্পোর্টস ছিল, এসআইয়ের মাঠে। তা আমি স্পোর্টসে গিয়ে দেখছি যে একটা ঘর বসেছে। চেয়ারম্যান সাহেবের কাছে বিষয়টা জানাই, আমি চেয়ারম্যান সাহেবের কাছে জানাই হচ্ছে 3-4 দিন পরে জানাই। মৌখিকলি জানিয়েছিলাম, পরবর্তী সময় আমরা লিখিতভাবে জানাই। এবার জমির মালিক যদি ইএসআই হয় আর সেখানে যদি ঘর ওঠে, এটা ইএসআই কর্তৃপক্ষের দেখা উচিত যে তাদের অনুমোদন ছাড়া ঘর উঠছে না, তো সেখানে আমার প্রবেশের কোনো অধিকার নেই। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন কল্যাণীর মহকুমা শাসক অভিজিৎ সামন্ত। পশ্চিমবঙ্গ সরকারের ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে যে কোনো ধরনের যেন সরকারি জমি কেউ বেআইনিভাবে দখল না করে। সেটা আমরা স্পষ্টতই এর আগেও অনেক জায়গা থেকে আমরা এভিকশন ড্রাইভ করেছি, আমরা এমসের সামনে থেকে এভিকশন ড্রাইভ করেছি। আমরা এর আগে আমাদের এআরডি ডিপার্টমেন্টের জমি থেকে নানান ধরনের আমরা এভিকশন ড্রাইভগুলো করেছি। তো এই ধরনের সমস্যা থাকলে সংশ্লিষ্ট দপ্তরগুলো যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, তাহলে আমরা তাদেরকে সে ধরনের সহায়তা দিতে পারবো। যদিও যাদের জমি নিয়ে এত কাণ্ড, সেই ইএসআই হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট পূর্ণাভ মুখোপাধ্যায় এই নিয়ে মুখ খুলতে রাজি নন। কল্যাণী থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।